না না যেও না চলে থাকো কিছুক্ষণ, না না ফুরিয়ে যায়নি দেখো এ মধু লগন, তুমি আছো তাই ভালো লাগে। আমি বর্তমানে আছি পুটিয়া রাজবাড়িতে, সেটা হচ্ছে রাজশাহীতে। তো আজকে আমি আপনাদের এগুলোই দেখাবো। এই হচ্ছে রাজবাড়ি। এখানে প্রথমে আপনাকে আসতে হলে টিকিট কাটতে হবে। তো ইতিমধ্যে আমি টিকিট কেটে ফেলেছি। তো সামনে নিয়ে রাজবাড়ি প্রথম ধাপে আপনাকে এখানে উঠতে হবে। এই রাজবাড়িতে মূলত শিল্পকলা নেই, কিন্তু বিশাল বিশাল পিলার এবং উঁচু উঁচু ভবনগুলো অনেক সুন্দর লাগতেছে। তো রাজার বাড়ির উঠান থেকে আপনি যদি সামনে লক্ষ্য করেন তো আপনি এই ভিউটা পাবেন। এটা হচ্ছে অনেক সুন্দর ভিউ। তো এর আগে আমি আসিনি, তো এই ফার্স্ট আসলাম। তো এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে। সামনে কিন্তু ওটা মনে হয় সম্ভবত মন্দির হবে, আমি অতটা জানি না। আপনি যখন এই দিক দিয়ে আসবেন তখন আপনি এই সেই সিঁড়ি পাবেন সামনে। এখানে হচ্ছে আপনার এই হচ্ছে রাজবাড়ির ম্যাপ, যেখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন, মানে কোন দিকে কোনটা গেছে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো। তো সিঁড়ি দিয়ে সামনে উঠতেছি, ভালো লাগতেছে। এখানে প্রথম আসলাম। তো এটা হচ্ছে মূলত কাঠের সিঁড়ি। আর আপনারা যারা এর আগে আসছিলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা আসছিলেন। তো সেটা হচ্ছে দোতলার ভিউ। দোতলা থেকে আপনি এই সুন্দর ভিউটা পেয়ে যাবেন, অনেক সুন্দর ভিউ। তো মনোমুগ্ধকর, মানে অনেক প্রশান্তিকর, অনেক শান্তি লাগতেছে এই রাজবাড়িতে আসার পর। আসলে রাজার বাড়ি তো রাজাই হয়। তো এটা হচ্ছে গ্যালারি 2-তে আমি প্রবেশ করতে এসেছি, এখন আমি অনেকে যাইনি। তো এখানে মূলত দিঘি সহ দলা মন্দির এগুলো আর কি অনেক ছবি হিসেবে রেখে দিচ্ছে তারা। এটা হচ্ছে বড় আঙ্কিক মন্দির, যে ছোট আঙ্কিক মন্দির, কুষ্টিয়া রাজশাহী। তো অনেক সুন্দর লাগতেছে। এই সে হলো তৃতীয় তলা থেকে আপনি এই ভিউটাই পাবেন। সামনে হচ্ছে এই সুন্দর সেই পুকুর এবং এই সে হচ্ছে খোলা মাঠ এবং মন্দির। আর আমরা আছি সিঁড়ির মাঝে, অনেক সুন্দর লাগতেছে, কিন্তু অনেক সুন্দর ভিউ। রাজার বাড়ি তো আসলে রাজাই হয়ে থাকে। অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ পাচ্ছি আমি। তো গ্যালারি 2-তে আমি ঢুকছি, এখন আমি গ্যালারি 1-এ ঢুকবো। তো গ্যালারি 2-এ ক্যামেরা মানে ভিডিও করা নিষেধ ছিল, তাই সেখানে ভিডিও করতে পারলাম না। সেখানে ছিল বসে পাথর এবং অনেক পুরনো মূর্তি ছিল, সেগুলোই ভিডিও করা নিষেধ ছিল। তো আমরা এখন যেটা দেখবো এটা হচ্ছে দিনাজপুরের আমাদের সেই কান্তজি মন্দির। আমরা এখানে দেখতে পাচ্ছি জাদুঘরে, আমাদের বাসার পাশেই সেই কান্তজি মন্দির আমরা দেখতে পাচ্ছি। সে আছে গ্লাসের ভিতরে, কেমনটা লাগে। তো এই দিকে হচ্ছে, এইদিকে কি এই দিকে একটু একটু হচ্ছে মন্দির, আমি এর আগে দেখিনি। এই কান্তজি মন্দিরের মতন কাকু, দেখেন আপনি দেখছেন? এই সেই হচ্ছে আমাদের কান্তজি মন্দিরের মতো মন্দির একটা দেখতে পাচ্ছি আমরা উপরতলা থেকে। তো কিছুক্ষণের মধ্যে আমরা নিচে যাব, এটা আমি দেখবো, আপনাদেরও দেখাবো। সব কিছু ওয়েট করবেন আপনারা ধৈর্য ধরে। তো অনেক দর্শক আছে এখানে। আর এইদিকে হচ্ছে আপনার, এটা উত্তর সাইড না দক্ষিণ সাইড? তো রাজার বাড়ির
বটতলা থেকে অনেক কিছুই মানে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু। তো বর্তমানে আমি বড় গোবিন্দ মন্দিরে ঢুকতেছি। আমি যদি আপনাদের দেখাই, এই সেই হচ্ছে বড় গোবিন্দ মন্দির, যেটা আমি ফোনে দেখছিলাম কিন্তু বাস্তবে দেখিনি, আজকে প্রথম দেখলাম। তো এবং আপনাদেরও দেখাচ্ছি আমি। তো ঠিক আমাদের কান্তজি মন্দিরের মতো, আমি যদি আপনাদের দেখাই, তো এসে হলো বড় গোবিন্দ মন্দির। এখন বর্তমানে আমি বড় গোবিন্দ মন্দিরের চারপাশে একটু পরিদর্শন করতেছি, দেখি কিছু পাওয়া যায় কিনা। তো এখানে যারা কাজ করেন তারা এখানে প্রসাদ গ্রহণ করতেছেন। তো বর্তমানে এই হচ্ছে বড় গোবিন্দপুর এবং সেই হচ্ছে তার রাজার বাসভবন। তো আমি কিছুই বুঝতে পারছি না, এই রাজা এতগুলো সম্পদ রেখে কেন চলে গেল আমাদের রেখে। তো রাজা আমার মতে সম্ভবত আমাদের সাথে বেইমানি করেছে, তারা নিজেদের স্বার্থের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। আমরা এখন কি করব আমরা নিজেরও জানি না। এই দেখেন কত উঁচু উঁচু বাসভবন, তারা এগুলো ছেড়ে চলে গেছে। আর যদি এগুলো থাকতো আজ বর্তমানে হিন্দুদের তো সেরকম হতো না। তো আজকে ছিল এই পর্যন্তই কুষ্টিয়ার রাজবাড়ির পরিদর্শন। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজে বা ইউটিউবে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।